আসলে হয়েছে কি, ওরা তো আমার গেস্ট, আপনি ওদেরকে দুটা ভালো রুম দেন। শিওর স্যার। ম্যাডাম আসেন আপনার। কি ব্যাপার, আমার হাতে হ্যান্ডকাপ কেন? আজব তো, এটা কি হচ্ছে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? স্যার, এই যে গোলাম আসছে। স্যার আপনি বললাম, ব্যাপারটা বুঝলাম না স্যার। অ্যারেস্ট করুন। এই চুপ, খারাপ স্যার। এই বাটপারের কথা এই এই ম্যাডামকে নিয়ে আসো, যাও যাও যাও। ম্যাডাম প্লিজ আপনিও চলে যান। বন্ধুরা, একজন ঘর জামাই যার কাজ থালা বাসন মাজা, কাপড় ধোয়া আর সবার অপমান সহ্য করা, কিন্তু সেই মানুষটাই যদি হঠাৎ করে বের হয় 10,000 কোটি টাকার মালিক, তাহলে কেমন হবে ভাবতে পারছেন? একদিকে পুরো পরিবার তাকে কাজের ছেলে বলে অপমান করছে, অন্যদিকে দুবাইয়ের ইন্টারন্যাশনাল মাফিয়ারা তাকে স্যার বলে সম্মান দিচ্ছে। তাহলে আসল সত্যটা কি? আজকে আমরা কথা বলবো প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের মোস্ট অ্যাওয়েটেড নাটক দুনিয়া টাকার গোলাম 02 নিয়ে, যে নাটকটা রিলিজ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাইপ তৈরি করেছে। আর সত্যি বলতে প্রথম পর্বের চেয়েও এই পর্বের সাসপেন্স, ড্রামা আর টুইস্ট কয়েক গুণ বেশি ছিল। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের রিভিউতে আমি এমন কিছু হিডেন ডিটেল আর টুইস্ট এক্সপ্লেইন করব যেগুলো হয়তো আপনার চোখেই পড়েনি। আর আপনি যদি বাংলা নাটকের এমন এক্সপ্লেইনড রিভিউ দেখতে ভালোবাসেন, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, কারণ প্রতিদিন এমন ধামাকেদার রিভিউ আসছে আমাদের চ্যানেলে। নাটকের শুরুতেই আমরা দেখি গোলাম হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। পুরো পরিবার, পুলিশ সবাই তাকে খুঁজতে থাকে, কিন্তু তখনও কেউ বুঝতে পারে না যে এই সাধারণ ঘর জামাইয়ের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর বড় একটা পরিচয়। মির্জা বাড়িতে গোলামের অবস্থা ছিল একদম কাজের ছেলের মতো। শাশুড়ি তাকে অপমান করে, সৎ ভাই তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, এমনকি ঋতুও অনেক সময় তাকে মানুষ বলেও মনে করত না। কিন্তু গল্পের আসল খেলাটা শুরু হয় তখন, যখন দুবাইয়ের সেই ইন্টারন্যাশনাল মাফিয়া গ্যাং এন্ট্রি নেয়। তারা গোলামকে দেখেই চমকে ওঠে, কারণ তাদের দাবি এই মানুষটাই আসলে শেহজাদ চৌধুরী, কার্মা গ্রুপের মালিক, যার সম্পদের পরিমাণ প্রায় 10,000 কোটি টাকা। এখান থেকেই নাটকের সাসপেন্স অন্য লেভেলে চলে যায়, কারণ গোলাম বারবার বলে আমি শেহজাদ না, কিন্তু তার প্রতিটা আচরণ, প্রতিটা এক্সপ্রেশন দেখে মনে হয় সে যেন ইচ্ছে করেই নিজের পরিচয় লুকিয়ে রাখছে। এরপর গল্পে আসে সবচেয়ে ডার্ক আর ইমোশনাল পার্ট। জানা যায় শেহজাদের বাবাকে খুন করেছিল ভয়ঙ্কর অপরাধী দাউদ খান। তারপর থেকেই শেহজাদের জীবন পুরো বদলে যায়। সে প্রতিশোধ নেওয়ার জন্য আইনি লড়াই শুরু করেছিল, কিন্তু হঠাৎ করেই সে সবার চোখের আড়ালে চলে যায়। এখন প্রশ্ন হচ্ছে, গোলাম যদি সত্যি শেহজাদ হয়, তাহলে সে কেন এই মধ্যবিত্ত পরিবারে ঘরজামাই হয়ে থাকছে? এখানেই পরিচালক একটা সাইকোলজিক্যাল গেম খেলেছেন, কারণ পুরো নাটক জুড়ে গোলামের চোখে মুখে একটা কষ্ট দেখা যায়। মনে হয় সে অতীত থেকে পালিয়ে বেড়াচ্ছে। কিছু সিন দেখে মনে হয় সে হয়তো মেমোরি লসের শিকার, আবার কিছু সিন দেখে মনে হয় না, সে সব কিছু জানে, কিন্তু বড় কোনো মিশনের জন্য নিজের আইডেন্টিটি হাইড করছে। এই অ্যাম্বিগুইটিটাই নাটকটাকে আরও ইন্টারেস্টিং বানিয়েছে। এখন আসি নাটকের সবচেয়ে পেইনফুল অংশে। অনেকেই ভাবছিল ঋতু কেন গোলামের মতো একজন কাজের ছেলেকে বিয়ে করল। এই পর্বে সেই ভয়ঙ্কর সত্য সামনে আসে। ঋতুর সৎ ভাই সম্পত্তির লোভে একটা নোংরা প্ল্যান করে। সে গোলামকে টাকা দেয়, মদ খাওয়ায়, তারপর তাকে ঋতুর ঘরে ঢুকিয়ে দেয়। পুরো ঘটনাটা এমনভাবে সাজানো হয় যেন গোলাম আর ঋতুর মধ্যে খারাপ কিছু হয়েছে। এরপর সমাজের ভয় আর মান সম্মানের কারণে ঋতুর বাবা বাধ্য হয়ে তাদের বিয়ে দিয়ে দেন। সত্যি বলতে এই সিনগুলো অনেক ডিস্টার্বিং ছিল, কারণ এখানে দেখানো হয়েছে লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে। নিজের বোনের জীবনটাও তারা সম্পত্তির জন্য নষ্ট করতে দ্বিধা করেনি। তারপর আসে নাটকের সবচেয়ে স্যাটিসফাইং সিন। ঋতুর বন্ধুরা ঢাকায় আসে। তারা ভিআইপি হোটেলে উঠতে চায়, কিন্তু রুম না পেয়ে ঋতু চরম অপমানিত হয়। ঠিক তখনই ম্যানেজার গোলামকে দেখে পুরো শকড হয়ে যায়। সে গোলামকে স্যার বলে ডাকা শুরু করে, আর মুহূর্তের মধ্যে ভিআইপি সুইট রেডি হয়ে যায়। যে মানুষটাকে সবাই কাজের ছেলে মনে করত, সেই মানুষটার সামনে সবাই মাথা নিচু করতে বাধ্য হয়। এই সিনে শোয়েব শান্ত যেভাবে অ্যাটিটিউড চেঞ্জ দেখিয়েছে, সেটা সত্যিই অসাধারণ ছিল। তার চোখের লোক, বডি ল্যাঙ্গুয়েজ আর ডায়লগ ডেলিভারি পুরো সিনটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছে।
এরপর নাটক আরও ডেঞ্জারাস হয়ে ওঠে। শাশুড়ি আর সৎ ভাই মিলে নতুন ফাঁদ পাতে। তারা নিজেদের গয়না চুরি করে ঋতুর রুমে লুকিয়ে রাখে, তারপর পুলিশ ডাকে। তাদের প্ল্যান ছিল গোলাম আর ঋতুকে চোর প্রমাণ করা, কিন্তু এখানেই আসে পুরো নাটকের সবচেয়ে পাওয়ারফুল মুহূর্ত। থানায় গিয়ে পুলিশ অফিসার যখন গোলামকে দেখে তখন সে লিটারেলি ভয় পেয়ে যায়। সে গোলামকে স্যালিউট করে। এই একটা মুহূর্তেই পুরো গেম চেঞ্জ হয়ে যায়। শাশুড়ি আর সৎ ভাইয়ের মুখের এক্সপ্রেশন দেখার মতো ছিল। গোলামের এক ইশারাতেই পুলিশ উল্টো তাদেরকেই লকআপে ভরে দেওয়ার হুমকি দেয়। এই সিনটা দর্শকদের জন্য পিওর স্যাটিসফ্যাকশন ছিল। কিন্তু নাটকের সবচেয়ে ইমোশনাল আর মিস্টিরিয়াস মুহূর্ত ছিল শেষ সিন। রাস্তা দিয়ে হাঁটার সময় একটা ছোট মেয়ে দৌড়ে এসে গোলামকে জড়িয়ে ধরে আর বলে বাবা। এই একটা ডায়লগ পুরো গল্পটাকে আবার নতুন রহস্যে ভরে দেয়। মেয়েটার মাও গোলামকে খুঁজছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই মেয়েটা কে? গোলামের সাথে তার সম্পর্ক কি? তাহলে কি গোলামের অতীতে আরেকটা পরিবার ছিল, নাকি সে সত্যিই শেহজাদ চৌধুরী যে নিজের অতীত ভুলে গেছে? পরিচালক এখানেই দর্শকদের মাথায় হাজারটা প্রশ্ন ঢুকিয়ে নাটক শেষ করেছে, আর এটাই সিকুয়েলের জন্য পারফেক্ট ক্লিফহ্যাঙ্গার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর বাংলা নাটকের এমন ডিটেইলড এক্সপ্লেইনড রিভিউ পেতে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আসছে আরও ধামাকেদার রিভিউ, এন্ডিং এক্সপ্লেন আর হিডেন ডিটেইল ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।